নমস্কার সবাইকে, আমি বানাচ্ছি হলো মটন কারির একটি রেসিপি একদম সহজ উপায়ে। তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো বাড়িতে। একদম খেতেও হলো খুবই টেস্ট হয়, আর হলো একদম সোজাও, আর সেদ্ধও হলো খুব ভালো হয়। তো প্রথমে হলো 1 কেজি মটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলো 10-12টা কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজের রসুন ছুলে নিয়েছি, আদা বড় সাইজের একটা টুকরা কুচি কুচি করে নিয়েছি, টমেটো একটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি হলো 4টা পেঁয়াজ। এবার কাঁচা মশলাগুলো সবগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে পেঁয়াজগুলো সব আমি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ সবগুলো কুচি করে একবারে নিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেলে এবার দেবো আমি হলো গোটা জিরে ফোড়ন, তারপরে দেবো তেজপাতা 2টা ফোড়ন। এবার এখানে শাহি জিরা আর গোটা গরম মশলা আর জায়ত্রী দিয়েছি ফোড়ন। এগুলো ফোড়ন দেওয়া হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। এবার দেবো হলো এখানে 1 চামচ লবণ। তো পেঁয়াজটা একদম নরম হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এবার এখন এখানে গুঁড়া মশলাগুলো সবগুলো অ্যাড করে নিয়েছি, আর এখানে হলো কাঁচা মশলাটা আমি দিয়ে দিয়েছি হলো 2 চামচ জিরে ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ গুঁড়া লঙ্কা, আর হলো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হলো মশলাটাকে আমি ভালোভাবে জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। এখানে আমাদের আরেকটু জল লাগবে, প্রথমে হলো জলটা আমার কম হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ আমি হলো সব গুঁড়া মশলাগুলো এখানের মধ্যে আমি জল মিশিয়ে রেখে দিয়েছি। এবার কাঁচা মশলাটার গন্ধটা যখন চলে যাবে তখন হলো গুঁড়া মশলা যেটা আমি জল অ্যাড করে রেখেছিলাম, এবার হলো ওই মশলাটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আমি হলো এটাকে আবার ভালোভাবে সাঁতলাবো যতক্ষণ না পর্যন্ত আর কি এটার থেকে পুরো মশলাটার থেকে আর কি তেলটা ছেড়ে দেয়। এই মশলাটা মানে সাঁতলাতে অনেক সময় লাগবে, আর হলো এই যখন সাঁতলাবো আর কি মশলাটা, তখন একদম মিডিয়াম ফ্লেমে সাঁতলাতে হবে, না হলে ওরা পুড়ে যাবে আর মশলাটা হলো টেস্টও হবে না। শিমের মধ্যে মানে বানালে অনেক টেস্ট হয় মাংসটা আর কি। তো এবার হলো মিডিয়াম ফ্লেম করে মশলাটার থেকে যখন তেলটা ছেড়ে যাবে আর কি, তো মাংসটা অ্যাড করে দিয়েছি। এবার হলো মাংসটাকে আমি সাঁতলাতে থাকবো। মাংস যত সাঁতলাবো অতই স্বাদ হয় আর কি, তোমরা সবাই জানো যারা যারা মাংস বানাও। তো এখানে হলো মাংসটা আমি সাঁতলাতে যখন জল বেরিয়ে এসেছে তখন দিয়েছি হলো 2 চামচ লবণ, পরিমাণ মতো আর কি। তোমরা যে যতটুকু পরিমাণ লবণ খাও আর কি রান্নাতে ওই হিসাবে দিলেই হবে। তো এবার হলো মাংসটাকে আমি আবার সাঁতলিয়ে নেবো। এখানে হলো বড় সাইজের একটা আলু নিয়ে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। প্রথমেই হলো আলুটা দিইনি, কারণ পাঁঠার মাংস যেহেতু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তো আলুটা হলো পরেই দেবো। এবার দিয়েছি হলো 1 টুকরো লেবুটাকে 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। লেবুটা দিলে মানে ফ্লেভারটা হলো খুব ভালো হয়, এই জন্য লেবু অ্যাড করেছি। এবার হলো মাংসটাকে আবার সাঁতলাচ্ছি আমি। মাংসটা সাঁতলাতে না হলো আধা ঘন্টার মতন লাগবে সাঁতলাতে। এবার হলো 1/2 চামচ গোলমরিচ নিয়ে আমি এটা হলো গুঁড়া করে রেখে দিয়েছি, দুকে রেখে দিয়েছি আর কি। তো মাংসটা হলো মোটামুটি সাঁতলানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মাংসর থেকে। এবার হলো আমি আলুটা অ্যাড করে দিয়েছি। আলুটা অ্যাড করে এটাকে হলো আমি আবার 15-20 মিনিটের মতন আবার হলো এরকম নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে সাঁতলিয়ে নেব। আর যেটা বলছিলাম আর কি, গোলমরিচটা ওটা হলো লাস্টে দেবো, গোলমরিচ আর ধনেপাতা। এবার হলো মাংসটা যখন সাঁতলানো হয়ে গেছে কুকারের মধ্যে সবগুলো মাংস অ্যাড করে দিয়েছি। এবার করেছি কি, যে কড়াটার মধ্যে সাঁতলাচ্ছিলাম ওটার মধ্যে হলো 1 গ্লাস আন্দাজে জল নিয়ে গরম করে মশলাটা পুরো ভালোভাবে ধুয়ে এবার হলো এটার মধ্যে অ্যাড করে দিয়েছি কুকারের মধ্যে। এবার কুকারটা হলো লাগিয়ে প্রথমে দেবো হলো একটা ফুল স্টিমে একটা সিটি, তারপরে হলো একদম লো স্টিমে দেবো হলো 6-7টা সিটি। তো অনেকবার মাংস অনেক সময় টান থাকে, তো ওগুলো হলো বেশি সিদ্ধ লাগে। আজকেরটা হলো একটু বেশি সিদ্ধ লেগেছে, বড় সাইজের যেহেতু ছিল পাঠাটা, এই জন্য আর কি। তো এবার হলো আমি কড়ার মধ্যে নামিয়ে নিয়েছি, এখন আর চুলাতে না বসালেও হবে। তো নামিয়ে নিয়ে আমি হলো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়েছি হলো গোলমরিচ, যেটা দুকে রেখেছিলাম 1/2 চামচ গোলমরিচ। এবার হলো এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে হলো রেডি হলো মাটন কারি। একদম সহজ উপায়ে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, আর একটু রেস্টে রাখলেও ভালো হয় 10 মিনিটের মতন, তাহলে হলো তেলটা আর কি ভালোভাবে জাগবে আর কি। এই জন্য কিন্তু আমরা যেহেতু ওখনই খাবো এই জন্য আর কি ওখনই মানে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কেমন হয়েছে দেখতে কমেন্টে অবশ্যই জানিও। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।